কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য সম্প্রসারণ এবং বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। তিনি আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, দীর্ঘ 16 বছরের গণতন্ত্রের সময় টানা 3টি নির্বাচনে এই ভোটাররা ভোট দিতে পারেননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে নতুন সূচনা করেছে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংলাপ ও জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে স্থিতিশীলতা ও রাজনৈতিক সংলাপকে জোরদার করছে। বৈঠকে ব্যারোনেস জেনি চ্যাপম্যানও জুলাই সনদ এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। রোহিঙ্গা সংকট ও অভিবাসন বিষয়ে দুইজনই মানবিক সহায়তা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা ক্যাম্পের তরুণদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে, না হলে হতাশা ও ক্ষোভ বাড়বে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিমান যোগাযোগ জোরদার করা এবং বঙ্গোপসাগরে গবেষণার জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।